ওয়াও! এত সুন্দর ওয়েদার! তাও শীতের বেলায় এত সুন্দর একটি জায়গা, এটা কোথায়? এবং ঠান্ডার সময় এরকম পিঠা খাওয়ার মজাই আলাদা এবং ওদেরকে কি লেকচার দিচ্ছিলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। ফ্ল্যাশব্যাক। তোমাদের এত সুন্দর একটি ওয়েদারের কথা বলে আমি পেঁয়াজের ছবি কেন দেখাচ্ছি এটাই তো। আসলে আমার মাথায় প্রচুর হেয়ার ফল হয়, কিন্তু পেঁয়াজ দেওয়ার কারণে পেঁয়াজের রসটা পুরোপুরি পেঁয়াজটা মিক্স করে দেওয়ার ফলে আমার চুল পড়া অনেকটাই কমেছে। এবং তোমরা দেখতে পারো আমার আশেপাশে অনেক চুল গজিয়েছে, কারণ অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি এটাই শেষ পর্যন্ত সার্চ করে বের করছি, কোনো কিছুতে উপকার পাই না। যাই হোক, আমি গেট সেটে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমার একটা ফ্রেন্ড চলে যাবে, তো আমরা ভাবলাম একটু দেখা করি সবাই। কিন্তু আমি ওইটারে জকা খিচুড়ি বানিয়ে দিচ্ছি, ওরা অথচ আমাকে অনেক বকা দিচ্ছে, বাট আমি গায়ে নিই, কারণ আমার ফ্রেন্ড ওরা বলতেই পারে। যাই হোক, এটা বাদ দাও, আমরা এত সুন্দর লোকেশনটা কোথায় সেটাই। তারপরে দেখো আমি ওইখানে সাজলো, এখানে আমি খালাম্মা সেজে বসেছিলাম, আর চারদিক দিয়ে একটু রোদ ছিল, ঠান্ডা ছিল, তো এইভাবে চারদিক দিয়ে একটু ক্যাপচার করলাম। তো এইভাবে ঢং করতে করতে আমিও চলে গেলাম। এবং আমরা যে লোকেশনটায় গিয়েছিলাম সেটা এইখানেই, সেটার কোথাও না, আমাদের এখানে নয়ারহাট আছে, সেখানে ইসলামপুর ব্রিজের নিচে। তো ওদেরকে আমি আমার ফ্রেন্ড অনেকদিন পর আমার বান্ধবীর বাসায় গেছে এবং ওর সাথে প্রায় 2 মাস পর কথা বলছে, তো অনেক সেলফিশ, তাই ও আর বলছিল যে ও তো সেলফিশ। আর আমি মজা করে একটু ভিডিও করছিলাম, জাস্ট ও একটু আটকেছিল, বলতে পারো আমাদের বান্ধবী বন্ধুরা, কারণ আমাদের সাথে সবসময় এরকম মজাই করে দেয়। এটা অনেকদিন পর আমাদের সাথে সবার দেখা হলো, প্রায় 2 বছর পর। তাও মাত্র আমরা 4-5 জন একত্রে দিচ্ছি সবাই। এবং আমি ওদেরকে ফ্রিতে লেকচার দিচ্ছিলাম, তারা প্যারা নিচ্ছে, তারা সেলিব্রিটি হয়ে যাবে, জাস্ট একটা মজা করছি, কেউ সিরিয়াস নিও না। এবং দেখো লিলি কীভাবে তাকিয়ে আছে, কারণ এটা আমি জাস্ট ফ্লাশ জ্বালিয়েছিলাম, তো যার কারণে ওর চোখগুলো ওইভাবে ছিল। অ্যান্ড দেখো ব্রিজটা কত সুন্দর, আর আমরা এই ব্রিজের নিচে গেছিলাম এবং ওইখানে একটু পাকা রাস্তা আছে এবং রাস্তাটা খুব সুন্দর, এবং একটা ছোট দোকান আছে, অবশ্য সেটা আমরা বন্ধ পাইছিলাম। তারপর এখান থেকে হাঁটলাম, ওরা 3জন আমাকে প্রচুর বকা দিচ্ছিল, সেটা আমি তোমাদেরকে শোনাবো না, কারণ হয়তো বা তোমরা আমাকে নিয়ে মজা করবে। যাই হোক, আমি হাসছিলাম ওদের কথা শুনে, কারণ আমি জগা খিচুড়ি বানিয়েছিলাম, মানে কোথায় যাবে কী করবে। তো আজকে এতটুকু ছিল, এবং এরপর আমরা কোথায় গেছি সেটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে। যাই হোক, তোমরা ভালো থাকবে, ওরা যাই করুক, ঝগড়া করুক, আমি আমার মধ্যে ঠিকই ছবি তুলছি, মজা করছি। তোমরা ভালো থাকো এবং প্রত্যেকটা ফ্রেন্ড লিস্টে এরকম থাকি যেমন আমি। ভালো থাকো।